শান্তিপুর গ্রামে বসবাস করতেন রহিমা ও তার মেয়ে নীলা। তাদের খুব অভাবের সংসার চলত। অভাবের সংসার হলেও রহিমার বুকে ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন। স্বামী মারা যাওয়ার পর নকশি কাঁথা আর মানুষের কাপড় সেলাই করেই মেয়ে নীলাকে বড় করছে সে। তার একটাই লক্ষ্য, মেয়েকে ডাক্তার বানাবে। মা, রাত তো অনেক হলো, এবার ঘুমাও। এই মিটিমিটি আলোয় রোজ এত রাত অবধি সেলাই করলে তোমার চোখ দুটো যে নষ্ট হয়ে যাবে। আমার চোখ নষ্ট হলে কি হয়েছে? তুই তো ডাক্তার হবি, তুই আমার চোখের চিকিৎসা করবি। এই কাঁথাটা কাল ভোরেই শহরে পাঠাতে হবে রে মা। এটা বিক্রি হলেই তোর টেস্ট পেপার কেনার টাকাটা জোগাড় হবে। তুমি আমার জন্য এত কষ্ট করছো মা, আমি কথা দিচ্ছি তোমার এই কষ্ট আমি বৃথা যেতে দেব না। আমি এমন ডাক্তার হব যাতে গ্রামের কোনো গরিব মানুষকে টাকার অভাবে বিনা চিকিৎসায় মরতে না হয়। পাগলি মেয়ে, তোর গায়ে যেদিন আমি সাদা অ্যাপ্রন দেখব সেদিন আমার সব কষ্ট দূর হয়ে যাবে। তুই পড়, আমি আরেকটু পর শুয়ে পড়ব। ভোরবেলা রহিমা তার সেলাই করা কাঁথা নিয়ে বাজারে আসে, কাশেম চাচার দোকানে, যেখান থেকে শহরের ব্যাপারীরা জিনিস কেনে। রহিমা, তুই নিজের শরীরের উপর বড্ড অত্যাচার করছিস। কাল রাতেও নিশ্চয়ই ঘুমাসনি। তোর চোখ মুখ তো বসে গেছে। শরীর দিয়ে কি করব কাশেম ভাই? নীলার সামনে মেডিকেল পরীক্ষা। শহরে গিয়ে কোচিং করার সামর্থ্য তো আমার নেই, কিন্তু ওর ফর্ম ফিল আপের টাকাটা তো আমাকেই জোগাড় করতে হবে। কাঁথার দামটা কি ব্যাপারী দিয়েছে? এই নে, তবে ব্যাপারী এবার দাম একটু কম দিয়েছে। আচ্ছা, যা পেয়েছি তাতেই হবে, আল্লাহ ভরসা। নীলা ও তার মা উঠানে দাঁড়িয়ে আছেন। এমন সময় জলিল স্যার সাইকেল নিয়ে প্রবেশ করেন। রহিমা বুবু, তোমার মেয়ে তো অভাবনীয় রেজাল্ট করেছে বোর্ডে। আমি আজ এসেছি একটা বিশেষ দরকারে। নীলার মেডিকেলে ভর্তি পরীক্ষার আর মাত্র 2 মাস বাকি। আমি চাই ও আমার কাছে আসুক, আমি ওকে বিনা বেতনে পড়াবো। স্যার, আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব? ঋণ নয় বুবু, নীলার মতো মেধা যেন দারিদ্র্যের কাছে হেরে না যায়, সেটা দেখা আমাদেরও দায়িত্ব। জি স্যার, আমি আমার মায়ের আর আপনার বিশ্বাসের মর্যাদা রাখব। পরীক্ষার সময় ঘনিয়ে এলো। রহিমার চোখের দৃষ্টি দিন দিন ক্ষীণ হয়ে আসছে। একদিন রাতে সেলাই করতে গিয়ে সুঁইয়ের ফুটলোয় কিছুতেই সুতা পরাতে পারছে না রহিমা। রহিমা সুতা পরাতে না পেরে হতাশ হয়ে বসে আছে। নীলা সেটা দেখে দৌড়ে আসে। মা, তুমি আর দেখতে পাচ্ছ না? না মা, আমার ডাক্তার হওয়ার দরকার নেই। আমি পড়াশোনা ছেড়ে দিয়ে কাল থেকে কোনো কাজ খুঁজব। তোমার চোখ অন্ধ করে আমি ডাক্তার হতে চাই না। চুপ কর নীলা, একদম চুপ। আজ থেকে তুই যদি বই ছুঁয়ে না দেখিস তবে আমার মরা মুখ দেখবি। আমার এই চোখ তখনই আলো ফিরে পাবে যেদিন তুই ডাক্তার হয়ে আমার সামনে এসে দাঁড়াবি। কাশিম ভাই, আমার বিয়ের এই একটা স্মৃতিই বেঁচে ছিল। এটা বিক্রি করে নীলার ঢাকা যাওয়ার ভাড়ার টাকাটা আমাকে দিন। এটা তুই কি করছিস রহিমা? মা, আমি এই বালাটা তোমায় আবার ফিরিয়ে দেব মা, আমি কথা দিচ্ছি। যা মা, সাবধানে পরীক্ষা দিস। তোর বাবার দোয়া তোর সাথে আছে। পরীক্ষার রেজাল্ট দিয়েছে। পুরো গ্রামে একটা চাপা উত্তেজনা। হঠাৎ নীলা দৌড়াতে দৌড়াতে বাড়িতে ঢোকে। তার হাতে কাশেম চাচার স্মার্টফোন। মা, আমি চান্স পেয়েছি মা, আমি সরকারি মেডিকেলে টিকেছি। হে আল্লাহ, তুমি এই গরিব মায়ের ডাক শুনেছ, আমার আর কোনো আক্ষেপ নেই। 6 বছর পর অনেক বাধা পেরিয়ে নীলা আজ একজন সফল ডাক্তার। সে শহরে থেকে যায়নি, ফিরে এসেছে নিজের গ্রামে। গ্রামে একটি ছোট ক্লিনিক খুলেছে সে। তার প্রথম রোগী হিসাবে সামনে আছেন তার মা রহিমা। পাশে দাঁড়িয়ে আছেন কাশেম চাচা ও জলিল স্যার। মা, এবার দেখো তো স্পষ্ট দেখতে পাও কিনা? এখন তো আমার চোখের সামনে চাঁদের আলো রে মা। স্যার, কাশিম ভাই, আজ মনে হচ্ছে আমার সুই সুতার প্রতিটি ফোর আজ সার্থক হল। আমার মেয়ে আজ মানুষের ডাক্তার।
মায়ের নিঃস্বার্থ ত্যাগ আর মেয়ের অটুট জেদ, এই দুইয়ের মিলনে যে আলো জ্বলে ওঠে তা শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকে আলোকিত করে।